সেদিন বড় অহংকার করে বলেছিলাম, প্রভু তুমি গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, সেখানে গিয়ে তোমার ভজন সাধন করব। মনে আছে সেদিনের কথা? মনে নেই আমাদের সেদিনের কথা? মায়ার জালে মায়ার সংসারে পতিত হয়েছে আমরা, কি করে মনে থাকবে? একটু সুখের জন্য কত আয়োজন চলছে আমাদের, যে সুখটা আমরা বেশিক্ষণ পাবো না, সে সুখের জন্য কত আয়োজন চলছে। সুখ কিন্তু বেশিক্ষণ থাকবে না। যে সুখের জন্য আমরা ভগবানকে ভুলে গেছি, যে সুখের জন্য এত সুন্দর ভজনযোগ্য দেহটাকে বিসর্জন দিয়েছি, সে সুখটা কিন্তু ভগবান যখন তখন কেড়ে নিতে পারে। এই জগতের ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি, যে জন্য এত সুন্দর এই ভজনযোগ্য দেহটাকে পেয়ে, হ্যাঁ আমরা যে জন্য ভুলে গেছি ভগবানকে, জানি ভগবানের সেটা কেড়ে নিতে এক মিনিটও লাগবে না। তাহলে কিসের অহংকারে, কিসের জন্য দুদিনের কারাগারে এসে, এই জগৎটা হচ্ছে একটা কারাগার, এই সংসারটা হচ্ছে একটা জেলখানা মাত্র, এই জেলখানায় বন্দী হয়ে আছি আমরা। এই জগৎ কারাগারে একটু সুখের জন্য, একটু ভালো থাকবার জন্য আমরা নিজেকে চিনতে পারলাম না গো, পারলাম না। কখনো নিজেকে নিয়ে ভাববার মতো সময় আমাদের নেই গো, নিজেকে নিয়ে ভাবতে পারছি না আমরা। বাবা জানি রাত্রি প্রভাত হয়ে গেলে পশু পাখিরা খাবারের সন্ধানে চলে যায়, কিন্তু জগতে বুদ্ধিমান ব্যক্তি যারা, জগতে জ্ঞানী ব্যক্তি যারা, তারা চিন্তা করে আমি কে, কোথা হতে এসেছি আমি, আমার করণীয় কাজ কি, আমার কর্তব্য কি। কিন্তু হায়রি সাধীর মানবে জানো, দুর্লভে মনুষ্য জনমে পেয়ে ক্ষণিকের সুখের জন্য এত সুন্দর ভজনযোগ্য দেহটাই আমার বিসর্জন করে দিলাম মায়ার সংসারে। 1 লক্ষ 2 লক্ষ নয় 84 লক্ষ জুড়ে ওরা ভ্রমণ করেছি, 84 লক্ষ জুড়ে আমরা পেলাম শ্রেষ্ঠ মানব কি দেয়নি ভগবান আমাদের, বাবা তার সেবা করবার জন্য কত সুন্দর 2টি হাত দিয়েছে, তাকে দর্শন করিবার জন্য কত সুন্দর 2টি নয়ন দিয়েছে, যে নয়নে আছে এই গঙ্গা যমুনার জল, এই গঙ্গা যমুনার জল দিয়ে কোনদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কোনদিন